বন্ধুরা আর কিন্তু কোনো চিন্তা নেই, কারণ আমরা কিন্তু জিতে গেছি ফাইনাল চ্যাম্পিয়ন। আর কলকাতা কিন্তু বন্ধুরা এখন কিন্তু কলকাতার কাছে তিনটে কিন্তু আইপিএলের কাপ চলে এসছে। বন্ধুরা আমরা কিন্তু জানি যে তিনটে নাম লেখা হয়ে গেছে। আর যেহেতু কালকে 8 উইকেটে ম্যাচ হারিয়ে দিল সানরাইজ হায়দ্রাবাদকে, আর গোহারাভাবে হারিয়েছে ভাই। খেলার একটা ভাবভঙ্গি খুব খারাপ ছিল, কারণ যেহেতু এখানে কিন্তু তারা 120 রানও পার করতে পারেনি। তো সেই রান কিন্তু বেশিক্ষণ চেসও করতে লাগেনি আমাদের। তো বন্ধুরা কলকাতা কিন্তু দারুণ খেলেছে, দারুণ ফর্মে। আর মিচেল স্টার্ক, যেটা 24 কোটির প্লেয়াররা সবাই বদনাম করছে, সেও কিন্তু ফর্মে ফিরে এসছে। আর সেটার জন্যই কিন্তু সহজ হয়ে গেছে, কারণ কোয়ালিফাই 1-এ কিন্তু সে কিন্তু দুর্দান্ত বল করেছে, আর ফাইনালে কিন্তু দুর্দান্ত বল করেছে। সানরাইজ হায়দ্রাবাদকে একদম এগোতে দেয়নি। বন্ধুরা এখন কিন্তু তিনটে কাপ বন্ধুরা 2012 সালে আমরা এখানে কলকাতা কিন্তু চেন্নাইকে হারিয়ে ফাইনাল নিয়েছিল। 2014 সালে পাঞ্জাবকে হারিয়ে কিন্তু কাপটা নিয়ে নিয়েছিল। আর বন্ধুরা এবারে কিন্তু 2024 সালে 10 বছর অপেক্ষা করার পর কিন্তু সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে এখানে ফাইনালটা জিতে নিল। কেকেআর আর গোহারাভাবে হারিয়েছে বন্ধুরা। আর যারা আজকে কেকেআরের ফ্যান্স আছো, অবশ্যই কিন্তু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটা বাজিয়ে দাও, কারণ কেকেআর জন্য তো সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা কালকে কিন্তু এখানে ভেঙ্কটেশ্বর আর রহমত গুজবাজ কিন্তু আমাদের খুব ভালো ব্যাটিং করেছে, আর তাদের জন্যই কিন্তু আজ ম্যাচ জিতে গিয়েছে। বন্ধুরা এখানে কিন্তু স্টার কিন্তু তার নাম রেখেছে, যেহেতু 24 কোটির বোলার, সে কিন্তু কালকে কিন্তু 14 রান দিয়ে 2 উইকেট নিয়ে নিয়েছে। আর তার মধ্যে কিন্তু অভিষেক শর্মার উইকেটটাও কিন্তু মিচেল স্টার্ক নিয়ে নিয়েছিল, আর বল করেছিল দেখা যায়নি, এত সুইং করেছিল। বন্ধুরা এখানে কিন্তু ভৈভব বড়রা তার সাথে 7 মিলিয়ে কিন্তু টিম হেডের কিন্তু উইকেটটা নিয়ে নিয়েছে। আর যেহেতু টিম হেডও কিন্তু কালকে ফর্মে ছিল না, 0 রানে কালকে পাঠিয়ে দিয়েছিল, ভৈভব বড়রাও কিন্তু 24 রান দিয়ে মাত্র 2 উইকেট তুলে নিয়েছিল। বন্ধুরা এখানে কিন্তু কালকে কিন্তু অ্যান্ড্রে রাসেলও খুব ভালো বল করেছে, সে কিন্তু 2 ওভার 3 বল করে 3টে উইকেট তুলে নিয়েছে। আর এখানে আরও সুনীল নারিন কিন্তু 1টা উইকেট পেয়েছে। আর এখানে কিন্তু ভৈভব অরোরাও কিন্তু সে 1টা উইকেট পেয়েছিল। আর এখানে বরুণ চক্রবর্তী 2টো উইকেট পেয়েছিল। বন্ধুরা আর কিন্তু এখানে খুব ভালো বোলিং করে কিন্তু 113 রানে কিন্তু আটকে দিয়েছিল। আর সেই রান তোলার সময় কিন্তু এখানে আমাদের যে ওপেনার ব্যাটসম্যান গুরবাজ, সে কিন্তু 43 রানের একটা ইনিংস খেলেছে। আর কিন্তু এখানে 26 বলে 52 রান করেছিল ভেঙ্কটেশ্বর। বন্ধুরা ভেঙ্কটেশ্বর কিন্তু এখানে কিন্তু বহুত ফর্মে ফিরে এসেছিল, আর সেটা কিন্তু বন্ধুরা কলকাতার জন্য খুব ভালো হয়ে গেছে। বন্ধুরা এখানে কিন্তু গৌতম গম্ভীরকে আমি বড় করে থ্যাঙ্কস করতে চাই, কারণ গৌতম গম্ভীর কিন্তু এখানে এসে গিয়ে কিন্তু মেন্টর হিসেবে কিন্তু খুব দারুণ উপহার দিয়েছে আমাদেরকে। আর গৌতম গম্ভীর আসার পরে কিন্তু শ্রেয়স আয়ারও কিন্তু খুব ভালো ক্যাপ্টেনশিপও করেছে আমাদের। তো এখানে কিন্তু কোচ, মেন্টর অ্যান্ড ক্যাপ্টেন, এরা কিন্তু তিনজনকেই থ্যাঙ্কস জানায়, কারণ এরা কিন্তু তিনজনে কলকাতাকে আবার একটা বড় ট্রফি দিয়ে দিল, আর এটা কিন্তু খুব দরকার ছিল। আর এখানে ভেঙ্কটেশ্বর কিন্তু খুব বড় ইনিংসের কিন্তু এখানে বড় খেলার কিন্তু পারফরমেন্স দেখিয়ে দিয়েছে। ভেঙ্কটেশ্বর কিন্তু খুব ভালো ফর্ম করছে, কারণ এখানে এর আগের ম্যাচটাও দেখলাম যে সে 50 করেছে, এই ম্যাচেও কিন্তু সে 50 করেছে। আর এটা কিন্তু তার ব্যাট দিয়ে কিন্তু জিতটা চলে এসছে বন্ধুরা। আর এবারে কিন্তু 2024-এ কিন্তু যোগ্য প্রাপ্য দল হিসেবে কিন্তু কেকেআর ফার্স্ট প্রাইজটা পেয়ে গিয়ে, আর এই দলটা কিন্তু খুব ভালো প্লে অফ করেছিল বন্ধুরা। আর সেই জন্য কিন্তু 2024-এর ট্রফিটাও কিন্তু কেকেআর নিয়ে নিয়েছে। বন্ধুরা আজকে ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো সুস্থ টাটা গাইস, বাই বাই।